হ্যালো বন্ধুরা, আমি অষ্টম শ্রেণীর জন্য এই বছর 2025 সালের যারা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন নির্বাচন করেছি। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা প্রশ্নগুলো পড়তে পারেন। আমি আশাবাদী যে প্রশ্নগুলো ভিতর থেকে অনেকগুলোই হয়তো আসবে, তো আপনারা আর কি পড়তে পারেন। আমি প্রশ্নগুলো বলতেছি, যেটা হলো যে প্রথমটা হলো সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? কি বললাম? নাম্বার 1, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? নাম্বার 2, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন বলতে কি বোঝো? নাম্বার 3, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? অর্থাৎ দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, এ ধরনের হতে পারে। নাম্বার 4, লাল বাল পাল নামে কারা পরিচিত? নাম্বার 5, দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? নাম্বার 6, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? নাম্বার 7, সীমান্ত গান্ধী কাকেও কেন বলা হয়? নাম্বার 8, মুসলিম জগতের উন্নতিকরণের জন্য স্যার সৈয়দ আহমেদ খানের অবদান উল্লেখ করো। নাম্বার 9, করঙ্গে ইয়া মরঙ্গে কে ও কেন ডাক দিয়েছিলেন? নাম্বার 10, চৌরিচৌরা ঘটনাটি কি? নাম্বার 11, ভারতের স্বাধীনতা আন্দোলনে নৌবিদ্রোহের অবদান উল্লেখ করো। নাম্বার 12, ভারতের লৌহমানব কাকে বলা হয়? নাম্বার 13, তেভাগা আন্দোলন বলতে কি বোঝো? নাম্বার 14, দামিন ই কোহ কি? নাম্বার 15, সূর্যাস্ত আইন সম্বন্ধে জাহাজানো লেখো। নাম্বার 16, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? নাম্বার 17, সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? নাম্বার 18, কিসের ভিত্তিতে বাংলা ভাগ করা হয়েছিল? নাম্বার 19, বাংলা ভাগের সময়কালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? নাম্বার 20, কবে বঙ্গভঙ্গ বর্জন করা হয়, অর্থাৎ কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? নাম্বার 21, তুমি কি মনে করো ভারত ভাগ অনস্বীকার্য ছিল? নাম্বার 22, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বলতে কি বোঝো? নাম্বার 23, ভারতের প্রশাসনিক প্রধান কে? নাম্বার 24, ভারতের সর্বনিম্ন প্রশাসনিক স্তর কোনটি? নাম্বার 25, বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? নাম্বার 26, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? নাম্বার 27, তিন কাঠি প্রথা কি? নাম্বার 28, সিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? নাম্বার 29, কে কবে প্রথম রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন? নাম্বার 30, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? নাম্বার 31, আত্মীয় সভা কে কবে চালু করেন? 32, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? 33, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? 34, খুদা ই খিদমতগার কথার অর্থ কী? 35, 3 দিনের তামসা বলতে কি বোঝো? 36, বিধির বিধান কি? 37, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? 38, দার উল হার্ব কথার অর্থ কী? 39, খুদকাঠি প্রথা কি? 40, ইয়ং বেঙ্গল দল কে গঠন করেন? তো এই যে 40টা প্রশ্ন আমি নির্বাচন করেছি, তো আপনারা একটু মনোযোগ সহকারে পড়বেন। আমি আশা করি এর ভিতর থেকে কিছু প্রশ্ন পাওয়া সম্ভব হবে। থ্যাংক ইউ।